ভাবুন তো, এমন এক অস্ত্র যদি তৈরি হয় যা একসাথে 3 থেকে 4টি দেশ মুছে দিতে পারে পৃথিবীর মানচিত্র থেকে। আর ভয়ঙ্কর ব্যাপার হলো, রাশিয়া গোপনে বানিয়ে ফেলেছে সেই অস্ত্র, ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বোমা। রাশিয়া এখন শুধু একটি দেশ নয়, এটি বিশ্ব রাজনীতির সবচেয়ে জটিল ধাঁধা। যখন পৃথিবী শান্তি আর কূটনীতির কথা বলছিল, তখন রাশিয়া লিখছিল এক নতুন ধ্বংসের মহাকাব্য। বছরের পর বছর ধরে সবকিছু লুকানো ছিল পর্দার আড়ালে, কিন্তু 2025 সালের শেষ দিকে হঠাৎই ফাঁস হলো এমন এক খবর যা শুনে গোটা বিশ্ব কেঁপে উঠল। CIA, MI6 কিংবা ন্যাটো কোনো গোয়েন্দা সংস্থা টেরই পায়নি রাশিয়ার এই গোপন অস্ত্র প্রকল্পের কথা। গোপন ল্যাবরেটরিতে তৈরি হচ্ছে এক নতুন বোমা। এর কোনো অফিসিয়াল নাম নেই, তবে গোয়েন্দা রিপোর্ট এটিকে ডেকেছে তার 2.0 নামে। বিজ্ঞানীরা বলছেন এটি ইতিহাসের সব পারমাণবিক রেকর্ড ভেঙে দেবে। শোনা যাচ্ছে এর শক্তি 100 থেকে 120 মেগাটন। তুলনা করার জন্য বলা যায় 1945 সালে হিরোশিমায় ফেলা বোমার শক্তি ছিল মাত্র 15 কিলোটন, অর্থাৎ তার 2.0 হবে প্রায় 8000 গুণ বেশি শক্তিশালী। ভাবুন তো, যদি এটি কোনো শহরের ওপর ফেলা হয়, তাহলে শুধু সেই শহর নয়, আশেপাশের কয়েকটি দেশ পর্যন্ত মুছে যাবে মানচিত্র থেকে। রাশিয়ার আগের সবচেয়ে ভয়ঙ্কর বোমা ছিল জার বম্বা। 1961 সালে পরীক্ষিত এই বোমার শক্তি ছিল 50 মেগাটন। বিস্ফোরণের তরঙ্গ পুরো পৃথিবীকে 3 বার প্রদক্ষিণ করেছিল। কিন্তু এবার তৈরি হচ্ছে তার দ্বিগুণ ক্ষমতাশালী, তার 2.0। প্রশ্ন হলো, এত ভয়ঙ্কর অস্ত্র তারা কোথায় বানাচ্ছে? রিপোর্ট বলছে সাইবেরিয়ার গভীর এক বরফাচ্ছন্ন ল্যাবে চলছে এর প্রস্তুতি। এতটাই গোপন যে স্যাটেলাইট ইমেজও ঝাপসা করে রাখা হয়েছে। প্রায় 2000 বিজ্ঞানী কাজ করছেন এই প্রকল্পে, কিন্তু এমনভাবে তাদের ভাগ করা হয়েছে যেন কেউ পুরো পরিকল্পনা বুঝতেই না পারে। কেউ বানাচ্ছে ফিউশন সিস্টেম, কেউ কন্টেইনার, আবার কেউ কাজ করছে রেডিয়েশন কন্ট্রোলের ওপর। অর্থাৎ পুরো ছবিটা জানেন শুধু রাশিয়ার প্রেসিডেন্ট আর অল্প কিছু শীর্ষ কর্মকর্তান। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো, এতে আর ব্যবহার করা হচ্ছে না প্রচলিত ইউরেনিয়াম, প্লুটোনিয়াম। তার বদলে ব্যবহার করা হয়েছে এক নতুন প্রজন্মের ফিউশন উপাদান, যা সাধারণ বোমার তুলনায় কয়েক গুণ বেশি তাপ ও রেডিয়েশন তৈরি করতে পারে। এখন শোনা যাচ্ছে বিশেষ কন্টেইনারের রেলপথে করে এই বোমা নিয়ে যাওয়া হচ্ছে এক গোপন পারমাণবিক পরীক্ষা কেন্দ্রে। কিন্তু গোটা বিশ্ব এখনো অন্ধকারে। রাশিয়া কি সত্যিই এই বোমার পরীক্ষা করবে, নাকি শুধু সবাইকে ভয় দেখাবে? কিন্তু এখানেই শেষ নয়। সার 2.0 এর থেকেও রহস্যময় আরেকটি প্রকল্প নিয়ে এগোচ্ছে রাশিয়া। এর নাম রেড মার্স প্রজেক্ট। প্রথমে সবাই ভেবেছিল এটি হয়তো মঙ্গল গ্রহ নিয়ে কোনো রিসার্চ মিশন, কিন্তু ফাঁস হওয়া রিপোর্ট বলছে আসল উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন। রেড মার্স প্রজেক্টের লক্ষ্য হল মহাকাশে এমন এক পারমাণবিক ক্ষেপণাস্ত্র বসানো যা পৃথিবীর যে কোনো স্থানে কয়েক মিনিটের মধ্যে আঘাত আনতে সক্ষম। এই গোপন প্রজেক্ট চলছে উত্তর মেরুর কাছে বরফে ঢাকা এক স্পেস ল্যাবে। যদি রাশিয়া এতে সফল হয়, তবে পৃথিবীর কোনো রাডার বা স্যাটেলাইটই আগাম হামলার খবর পাবে না। পেন্টাগন, ন্যাটো সবাই এখন শঙ্কায়, কারণ এটা শুধু প্রযুক্তির প্রদর্শনী নয়, এ এক ভয়ঙ্কর সতর্কবার্তা। আমরা যুদ্ধ চাই না, কিন্তু যদি বাধ্য করা হয়, এমন আঘাত করব কেউ দাঁড়াতে পারবে না। তাহলে কি যুদ্ধের মঞ্চ এবার পৃথিবী থেকে সরাসরি চলে যাবে মহাকাশে? ফাঁস হওয়া কিছু ডকুমেন্টে এই প্রজেক্টকে উল্লেখ করা হয়েছে অবজেক্ট 24 নামে। এখন গোটা বিশ্ব তাকিয়ে আছে রাশিয়ার দিকে। আগে কি পরীক্ষা হবে সার 2.0 নাকি রেড মার্স প্রজেক্ট? সব কিছু এখনও রহস্য, গুজব আর জল্পনায় ঢাকা। তবে একটি সত্য স্পষ্ট, যদি সার 2.0 আর রেড মার্স প্রজেক্ট সফল হয়, তবে বিশ্ব রাজনীতির খেলার নিয়ম চিরদিনের জন্য বদলে যাবে। প্রশ্ন শুধু একটাই, রাশিয়া কি সত্যিই এগুলো ব্যবহার করবে, নাকি শুধু গোটা দুনিয়াকে ভয় দেখিয়ে শক্তির সিংহাসনে বসে যাবে? উত্তর লুকিয়ে আছে ভবিষ্যতের পর্দায়। তবে প্রশ্ন থেকে যায়, রাশিয়া কি সত্যি যুদ্ধ চায়, নাকি এর পেছনে লুকানো আছে আরও বড় কোনো গোপন পরিকল্পনা? ইতিহাসে পারমাণবিক বোমার ব্যবহার কি সত্যিই অপরিহার্য ছিল, নাকি এর পেছনের রহস্য আজও আমাদের অজানা?
আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন এবং অভিমান কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আমরা আবার হাজির হব নতুন কোনো রহস্য উন্মোচন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর চোখ রাখুন অভিমান কথায়। আজকের রহস্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।